ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশ জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আপনারা অনেকে রিকোয়েস্ট করে থাকেন হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি কি সাইড এফেক্ট হতে পারে। অনেকে জিজ্ঞাসা করে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি ক্যান্সার হয়, বা অনেক প্রশ্ন থাকে, বা হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আমার কি কি শারীরিক অসুবিধা হতে পারে, বা এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা। অনেকে কিন্তু ভয় পায়। এটা কিন্তু এই ভয় পাওয়াটা কিন্তু ফ্যামিলি থেকে আসে। অনেক বাবা মা মানা করে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করিস না, যে তোর ক্যান্সার হতে পারে। অনেক বন্ধুরা কিন্তু মানা করে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করিস না, এই তোর ক্যান্সার হবে, এই অমুক হবে, এই সাইড এফেক্ট হবে। 2014 সাল থেকে মূলত আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। তো আজ পর্যন্ত আমাদের দেখায় এমন কোনো পেশেন্ট পাইলাম না যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর ক্যান্সার হয়েছে বা অনেক বড় কোনো সাইড এফেক্ট হয়েছে। সাইড এফেক্ট হতে পারে, সেটা কি কি হতে পারে সেটা আমি আপনাকে একটু পরে বলবো। পর্যন্ত ক্যান্সারের যে হিস্টোরিটা, সবচেয়ে মজার ব্যাপার হলো অনেকে জিজ্ঞেস করে ক্যান্সার হবে, যে আমার বাবা বলেছে, যে আমার মা বলেছে, ফ্যামিলি বলেছে, ভাই বলেছে, বন্ধুরা বলেছে ক্যান্সার হতে পারে। ক্যান্সারের উৎসটা আজ পর্যন্ত কোনো গুগল, মিডিয়া বা কোনো পেশেন্টদের মুখ থেকে আমরা শুনতে পাইলাম না যে স্কিন ক্যান্সার হয়েছে বা এমন কিছু। এটা খুবই সেফ অপারেশন। আমরা যেখান থেকে চুল তুলি, মোটরের মাধ্যমে চুল তুলি, ফলিকুলটাই উঠাই, একটা ইমপ্লান্টেশন দিয়ে ইমপ্লান্ট করে দিই, দ্যাটস ইট। খুবই নর্মাল অপারেশন। কত কাটাছেঁড়া আছে, কত হার্ট সার্জারি আছে, কসমেটিক সার্জারি আছে, বুক ফাড়া, মানে অনেক কিছু লাইভ অনেক অপারেশন আছে। কিন্তু সার্জারিটা, হেয়ার ট্রান্সপ্লান্টটা খুবই সেফ, খুবই সিম্পল প্রসিডিওর। অনেকে জিজ্ঞাসা করে থাকে কী কী সাইড ইফেক্ট হতে পারে। সাইড ইফেক্টের ভিতরে আমরা জাস্ট একটু বলি যে যদি আনপ্রফেশনাল সার্জন, যদি আনপ্রফেশন যারা সার্জন না, মূলত টেকনিশিয়ান, অনেক ক্লিনিকে দেখবেন টেকনিশিয়ান ভাড়া করে হেয়ার ট্রান্সপ্লান্ট করে, তাদের ক্ষেত্রে করলে অন্তত কিছুটা সাইড ইফেক্ট হতে পারে। এই যেমন নিক্রোসিস মতো সাইড ইফেক্ট হতে পারে। এই সমস্যাটা কিন্তু বাংলাদেশেই একটা সেন্টারে হয়েছিল। সার্জন ছাড়া যখন আপনার টেকনিশিয়ান দ্বারা সার্জারি করবেন, সেক্ষেত্রে এইরকম কিছু সাইড ইফেক্ট হতে পারে। যদি আপনার এক্সপার্ট সার্জন যদি আপনার সার্জারি করে, তাহলে দেখা যায় মানে সাইড ইফেক্টের সংখ্যাটা 0.0%, মানে 99% আপনার সেফ থাকবে। সাইড ইফেক্টের মানে পার্সেন্টেজটা খুবই নাই বললেই চলে, যদি আপনার এক্সপার্ট সার্জন, যার এক্সপিরিয়েন্স অনেক বছর থেকে তিনি সার্জন হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছে। তো এরকম কিন্তু বাংলাদেশে কম দেখা যায়। অন্যান্য সেন্টার দেখবেন ক্লিনিকের নামের উপরে চলতেছে, অমুক নামে অনেক শাখা আছে, ওই অনেক জায়গায় ইন্ডিয়া শাখা আছে, বাংলাদেশে অনেক শাখা আছে, এটা নামের উপরে চলতেছে। আদৌ কি আপনার সার্জন কি আপনার সার্জারি করতেছে কিনা, এটা কমন। যদিও সাইড ইফেক্টের নামে আসে, বাট এটা কমন। সোয়েলিং চলে আসে, একটু চেহারাটা ফুলে যায়, এটা লোকাল অ্যানেস্থেসিয়ার জন্য সোয়েলিং চলে আসে। ছবিতে এখন যাকে দেখতে পাচ্ছেন, এনার কিন্তু চোখটা এভাবে বন্ধ, মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনার কিন্তু ফুলে গিয়ে এত ফুলছে, মানে চোখ কিছু দেখা যাচ্ছে না। এটা কিন্তু সোয়েলিং, এটা কিন্তু খুব নর্মাল, এটা কোনো সাইড ইফেক্ট না বললেই চলে। তারপরও যেহেতু এটা একটা শরীরে একটা ইফেক্ট আসছে, তারপরও এটা সাইড ইফেক্টের মাত্রায় আসে, এর জন্য আমরা কিন্তু এটা সাইড ইফেক্ট ধরতে পারি। বাট এটা কিন্তু কমন সবার ক্ষেত্রে। 99% পেশেন্টদেরকে সোয়েলিংটা ম্যাক্সিমাম আসে। কিছু পেশেন্ট দেখতে পারি যাদের শুয়ে থাকে, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর রেস্ট নেয়, 2 দিন রেস্ট নেয়, সোজা শুয়ে থাকে, এদের ক্ষেত্রে সোয়েলিংটা চলে যায় পিছে থেকে। কিন্তু যারা হাঁটাচলা করে এদের ক্ষেত্রে এরকম ফোলা ভাবটা থাকে। সুতরাং বন্ধুরা, এই সোয়েলিং জিনিসটা 5 থেকে 7 দিন পরে অটোমেটিকলি চলে যায়। এই ফোলা ভাবটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটাতে এইটাই জাস্ট বোঝালাম হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে কি সাইড এফেক্ট হতে পারে। সো ওইরকম আহামরি তেমন কোনো সাইড এফেক্ট নাই। যদি আপনার ভালো সার্জন, এক্সপার্ট সার্জন যদি আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করে, এতে আপনার গ্রাফটা সার্ভাইভেবলও খুবই ভালো পাবেন, আর এই যে আপনার রেজাল্টটা সুন্দর আসবে, আর কোনো সাইড এফেক্ট হবে না। সো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।